স্ক্রিনে আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন, এই ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রফেশনাল মোড এই অপশনটা কিন্তু আসবে না। কেন ফেসবুক প্রফেশনাল মোড এই প্রোফাইলটিতে পাওয়া যাবে না, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো। আপনাদেরও ফেসবুক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত ফেসবুক প্রফেশনাল মোড এই অপশনটি না পেয়ে থাকেন, তাহলে এই ভিডিও দেখে চেক করে নিতে পারেন যে আপনার প্রোফাইলটিতে প্রফেশনাল মোড অপশন আসবে কিনা। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য চলে যাব আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে আমরা যে স্টেপগুলি দেখাবো, আপনি ঠিক সেরকমভাবে স্টেপগুলি চেক করে আপনার অ্যাকাউন্টটি চেক করে নেবেন যে আপনি প্রফেশনাল মোড অপশন পাবেন কিনা। তো চলুন শুরু করা যাক। অ্যাকাউন্টটি লগ ইন করার পর আমরা কয়েকটি প্যারামিটার আপনাদের চেক করে দেখাবো যে অ্যাকাউন্টটি ঠিক আছে কিনা। নাহলে অনেকেই বলতে পারেন যে প্রফেশনাল মোড আপনার অ্যাকাউন্টের প্রবলেমের জন্য আসেনি। তো প্রথম প্যারামিটার যেটা আমরা চেক করি, প্রোফাইলে আসার পর থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর প্রোফাইল স্ট্যাটাস, এটা আপনারাও চেক করে নিতে পারেন যে এখানে আপনাদের কোথাও ফল্ট আছে কিনা। তো দেখুন এখানে কিন্তু গ্রিন আছে, অর্থাৎ এটা একদম ঠিকঠাক আছে। দ্বিতীয়ত যেটা আমরা চেক করি সেটা হচ্ছে লক প্রোফাইল, যদি প্রোফাইল লক থাকে তাহলে প্রফেশনাল মোড আসে না। তো দেখুন এক্ষেত্রে কিন্তু প্রোফাইল আনলকে আছে, তো সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই। আরেকটা প্যারামিটার আমরা চেক করি, সেটা হচ্ছে যে আমাদের প্রোফাইলে কোনো পোস্ট করা আছে কিনা। তো দেখুন আমাদের প্রোফাইলে কিন্তু অনেক পোস্ট করা আছে, ভিডিও ফটো সবই কিন্তু পোস্ট করা আছে। তো এক্ষেত্রেও এটা কিন্তু পাস করে গেছে, তো এক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। এবার আমি আপনাদের দেখাবো, এখান থেকে আসার পর এই প্রোফাইল হয়ে গেলাম, এই থ্রি ডটে ক্লিক করলাম। এখানে কিন্তু কোথাও কিন্তু প্রফেশনাল মোড এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন না, বা এই প্রোফাইলে কিন্তু আসবে না। কারণটা হচ্ছে এই প্রোফাইলটা কিন্তু অরিজিনাল প্রোফাইল না। অরিজিনাল প্রোফাইল বলতে এটা হচ্ছে সেকেন্ড প্রোফাইল। আমরা আমাদের যে অরিজিনাল প্রোফাইল বা এটার যে মেন প্রোফাইল, সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এই অ্যাকাউন্টটা আমরা ফার্স্ট ক্রিয়েট করেছিলাম। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমরা থ্রি ডটে এসে এখান থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজে ক্লিক করে একই ডিটেলস ইউজ করে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছিলাম, যার জন্য সেই পার্সোনাল অ্যাকাউন্টটিতে আমাদের এই প্রফেশনাল মোড অপশনটি আসছে না। আমরা যদি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হতো না। যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। আপনারাও যদি এই ভুলটি করে থাকেন তাহলে এক্ষেত্রেও কিন্তু আপনারা প্রফেশনাল মোড অপশন নাও পেতে পারেন। তাহলে এবার কিভাবে বুঝবেন যে আপনার যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা সেকেন্ড অ্যাকাউন্ট কিনা, সেটা বোঝার জন্য আবার আপনাদের চলে যেতে হবে আপনাদের যে সেকেন্ড অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটিতে। এই অ্যাকাউন্টটিতে আসার পর আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে থ্রি ডট এই অপশনে। এখানে আসার পর আপনি এখান থেকে চলে যাবেন ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজ। এখানে আসার পর পার্সোনালি যদি ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাবেন অ্যাডিশনাল প্রোফাইল নট ক্রিয়েটেড। এই ধরনের যদি কোনো নোটিশ শো করে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার এই প্রোফাইলটা হয়তো আপনি সেকেন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন। আর যদি ক্রিয়েট না করে থাকেন তাহলে আপনি কি করবেন? যদি ক্রিয়েট না করে থাকেন, আমার সাজেশন থাকবে আপনি একটা নতুন ফোন নাম্বার এবং একদম নতুন একটা ইমেল আইডি দিন, যেটা ফেসবুকে আগে কখনো ইউজ হয়নি। সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন। একদম পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। একদম ফেসবুকে যা আছে আপনার অ্যাকাউন্ট সব লগ আউট করে দিয়ে বা আপনার অ্যাপটিকে আনস্টল করে দিয়ে নতুন করে ইনস্টল করে দিয়ে করবেন। তাহলে কিন্তু আপনি ফেসবুক প্রফেশনাল মোড অপশন পেয়ে যাবেন। তো আশা করি বোঝাতে পারলাম। আর আপনি এবার কমেন্ট করে জানান যে আপনার প্রোফাইলটি সেকেন্ড অ্যাকাউন্ট কিনা, বা এর থেকে ভালো বোঝার কোনো অপশন আছে কিনা। ধন্যবাদ।